এবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প যুক্ত হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে। এতে সরাসরি এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে দক্ষিণাঞ্চলে যাতায়াত সহজতর হয়ে যাবে। ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে 46.73 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 14 বছর ধরে চলমান। 2023 ও 24 সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। 2026 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই এক্সপ্রেসওয়েকে আরও ব্যবহার বান্ধব করতে 4টি নতুন র্যাম্প যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এগুলো করা হবে এক্সপ্রেসওয়ের মূল নকশার বাইরে। যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নতুন র্যাম্প যুক্ত করা কার্যকর হতে পারে। যেহেতু এগুলো মূল নকশায় ছিল না, তাই কাঠামোগত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল সড়ক থেকে বিভিন্ন এলাকায় ওঠানামার জন্য বর্তমানে 31টি র্যাম্প রয়েছে। এসব র্যাম্পের মধ্যে দৈর্ঘ্য 27 কিলোমিটার। এবার আরও 4টি নতুন স্থানে 4টি র্যাম্প যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য সম্ভাব্যতার সমীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র জানায়, পূর্বাঞ্চলের 300 ফুট সড়কে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি র্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। এসব বিষয়ে প্রকল্পের কর্মকর্তারা জানান, মহাখালী বাস টার্মিনালে বর্তমানে শুধু নামার র্যাম্প রয়েছে, নতুন করে ওঠার র্যাম্প যুক্ত করা হবে। বাকি 3টি স্থানে ওঠানামা দুটেরই ব্যবস্থা থাকবে। নতুন যে র্যাম্প যুক্ত হচ্ছে এগুলো আসলে সংযোগও হতে পারে, কারণ মাওয়া এক্সপ্রেসওয়েতে যুক্ত করতে 5 কিলোমিটার যেতে হবে। এজন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে টেনে নিয়ে গিয়ে সংযোগ করা হতে পারে। সেক্ষেত্রে এটা এক্সপ্রেসওয়ের অংশও হতে পারে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, উড়াল সড়কে আরও 4টি র্যাম্প যুক্ত করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা করা হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে একসঙ্গে যুক্ত হলে নতুন র্যাম্পগুলোর মাধ্যমে উত্তরাঞ্চলের যানবাহনগুলো কেন্দ্রীয় ঢাকার যানজট এড়িয়ে সরাসরি দক্ষিণ পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের চট্টগ্রাম কিংবা খুলনায় যেতে পারবে। জানা গেছে, 2011 সালের এপ্রিল মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে উদ্বোধন করা হয়। সরাসরি বেসরকারি অংশীদারিত্ব পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল এবং 2016 সালের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণ জটিলতা, অর্থের সংস্থান, শেয়ার সংক্রান্ত সমস্যা, হাতির ঝিল ও পান্থপথ এলাকায় র্যাম্প বসানো নিয়ে মামলা এবং নানা প্রশাসনিক জটিলতায় একাধিকবার প্রকল্পের সময়সীমা পিছিয়েছে। সর্বশেষ সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 সালের ডিসেম্বর। তবে এই সময়েও প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়েছে, কারণ এখনও প্রকল্পের উল্লেখযোগ্য অংশের কাজ বাকি। 2023 সালের 3 সেপ্টেম্বর প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরে 2024 সালের 20 মার্চ এফডিসির রেলগেট এলাকায় নামার র্যাম্প চালু করা হয়।